আমরা বালাসী থেকে ফেরার পথে আমার হঠাৎ চোখে পড়লো যে রাস্তার পাশেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অফিস, যেটি হচ্ছে ফ্রেন্ডশিপ সেন্টার বাংলাদেশ এর গাইবান্ধা কার্যালয়টি। তো এই সেন্টারটি সম্পর্কে আমার বেশ আগে থেকে একটা আগ্রহ ছিল। আমি জানতাম যে এটি গাইবান্ধায় আছে এবং হচ্ছে যে এর বিভিন্ন ধরনের ছবি আমি নিউজ পেপারে এবং গুগলে দেখেছি। তো আসলে আগ্রহটা ছিল অন্য একটা কারণে, সেটা হচ্ছে এর বিশেষ স্থাপত্য শৈলীর জন্য। তো আমি আমাদের অটো ড্রাইভার সাহেবকে বললাম যে একটু এই অফিসের গেটের সামনে একটু দাঁড়াবেন, আমি যাতে ভিজিট করতে পারি। তো উনি আমাকে জানালেন যে অফিসটি বন্ধ, আজকে ভিজিট করা যাবে না। তো আমি তবুও ওনাকে অনুরোধ করে গেটের সামনে দাঁড়ালাম। এরপর সেখানে নামার পরে আমি গেটে দেখলাম যে গার্ড আছেন এবং ভেতরে কয়েকজন লোক বসে গল্প করছেন। তো স্বভাবতই সেটা ছিল দুর্গাপূজার সময়, সরকারি ছুটির দিন, সেজন্য হয়তো প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। তো আমি গার্ডকে একটু বিশেষভাবে অনুরোধ করলাম যে আমি একটু দূর থেকে এসেছি এবং হচ্ছে যে অনেক শুনেছি এই সেন্টারের কথা, যদি কোনো সমস্যা না হয় আমি একটু দেখতে চাই। তো গার্ডের কি মনে হলো, উনি আমাকে অনুমতি দিলেন। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ভিতরে ঢুকলাম। মেইনলি আমি ছিলাম, আমার ছোট বোন নীতি এবং আমার ছোট ভাই জুবায়ের, আমরা তিনজনই গিয়েছিলাম। তো এর স্থাপত্য শৈলীটা একটু যদি খেয়াল করেন দেখবেন যে এর পুরো বিল্ডিংটি মানে স্ট্রাকচারটি মাটির নিচে এবং হচ্ছে এর ছাদ হচ্ছে ভূমি সমতলে। এটাই হচ্ছে সব থেকে একটা সুন্দর ব্যাপার। এবং প্রতিটা রুমের ছাদের উপরে খুব সুন্দর করে ঘাস দিয়ে ছাওয়া আছে এবং এই স্ট্রাকচারটি এত সুন্দর করে করা হয়েছে এবং বৈজ্ঞানিক ভাবে করা হয়েছে যে নিচে কোনো জলাবদ্ধতা বা হচ্ছে যে আলো বাতাসের কোনো অপূর্ণতা এরকম কিছুই নেই। তো আমি এখানে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম, তুলে তারপরে আমরা হচ্ছে নিচে যাচ্ছি আর কি দেখার জন্য। নিচে যেতে যেতে এই ফ্রেন্ডশিপ সেন্টার সম্পর্কে চলুন কিছু জেনে নিই। এই প্রতিষ্ঠানটি গাইবান্ধা শহর থেকে মানে জেলা শহর থেকে ৩ কিলোমিটার দূরে অবস্থিত। এটা গাইবান্ধা টু বালাসী ঘাট এই রোডের পাশেই। এটা হচ্ছে যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনের পাড়া গ্রামে অবস্থিত। নিচে নামার পরেই প্রথম যা দেখা গেল যে ডান পাশে এবং হচ্ছে বাম পাশে এরকম কিছু সারি সারি রুম এবং হচ্ছে কিছু জলাশয় করে রাখা, আর এর ফাঁকে ফাঁকে ছোট ছোট কিছু বাগান করা আছে। তো দেখে যেটা মনে হলো যে জলাশয়গুলো আসলে তাপমাত্রাকে নিয়ন্ত্রণের জন্যই। এবং উপরে আমরা যেটা খেয়াল করেছি ছাদের উপরে বেশ পুরু ঘাসের একটা গালিচা মতো দেওয়া আছে। তো সেগুলো হয়তো ছাদের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। তো এ পাশে বামে দেখা যাচ্ছে এদের হয়তো একটা ওয়েটিং রুমের মতো, আর হচ্ছে ওই পাশ দিয়ে দূরে ওগুলো হচ্ছে রুম। সেই রুমগুলোতে কিছু থাকার ব্যবস্থা আছে এবং ওনাদের অফিস রুম। তো এরকম ভাবে সামনে ওই যে গেট মতো দেখা যাচ্ছে ওইটা আসলে ওই পেছনে যাওয়ার জন্য। মাঝে মাঝে কিছু বড় বড় গাছ আছে এবং সবই আসলে খুব সুন্দরভাবে প্ল্যান করে করা, যে কোথায় গাছ লাগানো হবে, কোথায় ছোট্ট একটু বাগান হবে, কোথায় জলাশয় হবে। বিষয়টা খুবই বৈজ্ঞানিকভাবে করা হয়েছে এবং চিন্তা ভাবনা করেই করা হয়েছে, যাতে একদম প্রাকৃতিকভাবে আর্টিফিশিয়াল কোনো ধরনের যন্ত্রপাতি এখানে খুব বেশি ব্যবহার না করে যাতে জিনিসটাকে সুন্দরভাবে রাখা যায়। আসুন হাঁটতে হাঁটতে এই ফ্রেন্ডশিপ সেন্টার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। 2012 সালে প্রায় 8 বিঘা জমির উপরে এই স্থাপনাটি নির্মাণ করা হয় এবং উদ্বোধন করা হয়। এর হচ্ছে আয়তন হচ্ছে 32,000 বর্গফুট। আরবান কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ সেন্টারটি নির্মাণ করে। এতে ব্যয় হয় আনুমানিক 8 কোটি টাকা এবং সময় লেগেছে প্রায় 2 বছর।
একসঙ্গে 200 জন প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে আবাসিক কক্ষ রয়েছে 24টি। আবাসিক কক্ষগুলোর মধ্যে 50 জন লোক থাকতে পারবে। এখানে রয়েছে উন্নত খাবার ব্যবস্থা, একসঙ্গে 70 জন লোক খেতে পারে। যারা আবাসিকে থাকবেন তাদের জন্য রয়েছে আভ্যন্তরীণ খেলাধুলার ব্যবস্থা ও বই পড়ার লাইব্রেরি। এখানে প্রতিদিন ক্যারম, দাবা ও ব্যাডমিন্টন খেলা হয়। লাইব্রেরিতে আছে 5 শতাধিক বই। সেন্টারে রয়েছে আধুনিক ইন্টারনেট সুবিধা এবং উন্নত মানের মিউজিক সিস্টেমের সুযোগ এবং মাল্টিমিডিয়া প্রজেক্টর। হাঁটতে হাঁটতে হঠাৎ দেখি আমার বোন ছাদে চলে গেছে, তো ওর কাছ থেকে জিজ্ঞেস করে আমিও ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে যে জিনিসটা দেখলাম, যে প্রতিটা ছাদের উপরে এত সুন্দর করে সবুজ ঘাসগুলো বিছানো, এবং এগুলো এত সমান করে কেটেছে যে মনে হচ্ছে যেন কার্পেট বিছানো। এবং তখন ছিল বর্ষার শেষের দিকে, তো প্রকৃতির সবুজ এবং ঘাসের সবুজ মিশে মানে এত সুন্দর লাগছিল যা বলার না, এবং পুরো এরিয়াটা দেখা যাচ্ছিল। এলাকাটা খুব বেশি বড় না, কিন্তু যে গাছ এবং তার মাঝে এই যে লাল ইটের যে বিল্ডিং স্ট্রাকচার, এগুলো সব মিলে বেশ ভালোই লাগছিল। হঠাৎ গার্ড ভাইয়া দূর থেকে চিৎকার করছেন, আপা ছাদে ওঠা যাবে না, নামেন। তো আমরা বেশ লজ্জা পেলাম আর কি। লজ্জা পেয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে আসলাম। আসলে কোথাও বেড়াতে গেলে এমন কিছু করা উচিত না যাতে যেটা আসলে ওখানে নিয়মের মধ্যে নেই। এমনিতেই গার্ড সাহেব আমাদেরকে বিশেষ বিবেচনায় ভিতরে ঢুকতে দিয়েছেন, তার মধ্যে আমরা কাউকে না পেয়ে ছাদে চলে গেছি, একটু লজ্জাই লাগছিল আর কি। তো নিচে নেমে আমরা একটু আরো হাঁটলাম, আশেপাশের জায়গাগুলো দেখলাম। আসুন আবারও চলে যায় ফ্রেন্ডশিপ সেন্টারের বর্ণনায়। সুন্দর স্থাপত্য নির্মাণের জন্য ফ্রেন্ডশিপ সেন্টারটি 2012 সালে AR+D অ্যাওয়ার্ড পায়। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান আর্কিটেক্ট রিভিউ এই পুরস্কার দেয়। এছাড়াও আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পেয়েছেন ফ্রেন্ডশিপ সেন্টারের স্থপতি কাশেপ মাহবুব চৌধুরী। সুইজারল্যান্ড ভিত্তিক আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক AKDN এই পুরস্কার দেয়। ফ্রেন্ডশিপ সেন্টারে প্রতি মাসে গড়ে 25 দিনই সেন্টারের নিজস্ব বা বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম চলে। স্থানীয়ভাবে তৈরি ইটের গাঁথনি দিয়ে নির্মিত ভবনটি দেখতে প্রতিদিনই ভিড় করে হাজারো দর্শনার্থী। এই আমাদের ফ্রেন্ডশিপ সেন্টার ভিজিটের গল্প। কেমন লাগলো জানাবেন। আসলে আমি এবারই প্রথম এরকম লম্বা একটা ভিডিওতে ভয়েস ওভার দিয়েছি। আমার আসলে প্রফেশনাল লেভেলের কোনো মাইক্রোফোন বা এরকম যন্ত্রপাতি নেই, তো তবুও চেষ্টা করলাম আর কি যে আপনাদের সামনে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আর আমার ভয়েসটা আসলে কীরকম এসেছে আমি জানি না। আমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা নেই ভয়েস এরকম রেকর্ডিংয়ের, তো যদি ভালো লাগে তো বলবেন, খারাপ লাগলেও বলবেন, কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আরও ভালো করার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকবার জন্য। খুব শিগগিরই ইনশাল্লাহ আমরা পরবর্তী পর্ব নিয়ে হাজির হব। সে সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।